على آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خيالك في عيني وذكرك في فمي ومثواك في قلبي فأين تغيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের পূর্ব মুহূর্তে নামাজের অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। রাসূলের আলোচনা যদি সারা জীবন একজন মুমিন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করে, তারপর রাসূলের আলোচনা শেষ হবে না। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূলের আলোচনা করা এটা রাসূলের উম্মত হিসাবে আমাদের একটা দাবি। রাসূলের খাঁটি উম্মত হিসাবে এটা হচ্ছে দাবি একজন উম্মতের উপর রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা, রাসূলের বরত্ব আজমত নিয়ে আলোচনা করা। আজকে হচ্ছে 11 রবিউল আউয়াল। মাগরিবের আজান যখন হয়ে যাবে, সূর্য যখন অস্তমিত হবে, তখনই 12 রবিউল আউয়াল হয়ে যাবে। আরবি মাসগুলো সকাল মাগরিব টু মাগরিব, ইংলিশ রাত 12টা টু 12টা, আর বাংলার সকাল থেকে আরেক সকাল। কিন্তু আরবির হিসাবটা খুব সুন্দর। যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন আরেক তারিখ শুরু হয়ে যায়। যেমন আজকে 11 তারিখ, যখন ইফতারের সময় হবে, ইফতারের আজান যখন হয়ে যাবে, মাগরিবের আজান, তখন সাথে সাথে 12 তারিখ হয়ে যাবে। সারা রাত 12 তারিখ গিয়ে আগামী শনিবার পুরা দিন 12 তারিখ, যখন শনিবার সন্ধ্যার সময় আজান হবে, আবার 13 তারিখ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা শুনেছি আমরা। যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর লালন পালন করলেন, 6 বছর, তারপর তার মার কাছে ফিরিয়ে দিলেন। 6 বছর বয়স যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি ছিল উম্মি। উম্মি শব্দের অর্থ হলো যিনি লেখাপড়া জানেন না। অর্থাৎ লেখাপড়া দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কোনো লেখাপড়া অর্জন করে নাই, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো সার্টিফিকেট, এইগুলো কোনো কিছু অর্জন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা শিক্ষা ছিল, দার্শনিক কোণ, বৈজ্ঞানিক কোণ, আধ্যাত্মিক যত লেখাপড়া, যত পাণ্ডিত্য অর্জন করেছেন, সকল কিছু কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এই জন্য জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে,
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন। এই জন্য তো বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি দার্শনিক ধরেন তাহলে পৃথিবীতে প্রথম পর্যায়ের দার্শনিক থাকবে। যদি বৈজ্ঞানিক ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ের বৈজ্ঞানিক থাকবে। যত পাণ্ডিত্য, যত আধ্যাত্মিক, যত কিছু অর্জন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাসূলের জীবনীটা আনতে বাধ্য হবে, নতুবা ইতিহাস ব্যর্থ হবে। যদি রাসূলের জীবনী প্রথম যদি না আনে, যত ইতিহাস বেত্তারা আছে তাদের ইতিহাস ব্যর্থ হিসাবে পরিগণিত হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের পাতায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলাম পরিচালনা করেছেন, ধর্ম পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, সমাজ সকল কিছু পরিচালনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং প্রথম পর্যায়ের। কারণ কি? কারণ হলো রাসূল তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সকল শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। এই জন্য রাসূলের গুণ প্রথম পর্যায়ের। রাসূলের পরে যত সাহাবায়ে কেরাম এসেছেন ওনারা তো আর আল্লাহ থেকে শিখেন নাই, ওনারা শিখেছেন রাসূলের কাছ থেকেও শিখেছেন, অন্য যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের কাছ থেকেও শিখেছেন। এই জন্য রাসূলের জামানার পর থেকে আস্তে আস্তে যখন আবু বকর, উসমান, আলী, ওমর তারা চলে আসলো, তখন রাষ্ট্রের মধ্যে আস্তে আস্তে ফাটল সৃষ্টি হয় কি হয় নাই? আস্তে আস্তে ফাটল সৃষ্টি হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করেছেন। তারপর যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিতে পারেন নাই কিছু মানুষ, তারপর ওনাকে শহীদ করা হয়েছে। তারপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনাকেও শহীদ করা হয়েছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনাকেও মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে। কারণ কি? বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদারি, সিকিউরিটির দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াত যখন নাজিল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম পর্যায়ে বডিগার্ড থাকতেন। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে সাথে লেগে থাকতেন যাতে করে রাসূলের উপর কোনো আক্রমণ না আসে। তখন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দায়িত্ব, আপনার সকল কিছু আমি আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় চলাফেরা করতেন, মদিনা পরিচালনা করতেন, গাছের নিচে শুয়ে থাকতেন। তখন কেউ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারতেন না। কারণ কি? রাসূলের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এই জন্য এই রাসূলের আদর্শ যদি আমরা গড়তে পারি, ধরতে পারি, তাহলে আমাদের জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম যে 6 বছর পরে রাসূলের মাতা ইন্তেকাল করেন। তখন শিক্ষা দীক্ষা ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার ইশারার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছু করতেন। আবু তালিবের, আব্দুল মুত্তালিবের দায়িত্বে যখন ছিলেন তখন চলাফেরা করতেন। যখন 8 বছর বয়সে উপনীত হলেন, দাদা ওই চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন একবারে অসহায় না? দাদা যেমন মহব্বত করে, চাচা কি সেরকম মহব্বত করতে পারবে? কখনো পারবে না। যখন 8 বছর বয়সে উপনীত হলেন, তখন আবু তালেব রাসূলের দায়িত্ব গ্রহণ করলেন। আবু তালেবের কাছে থাকতে থাকতে যখন 12 বছর এমনি উপনীত হতে হতে একবারে নবুয়ত লাভ হওয়ার প্রাপ্তি পর্যন্ত আবু তালিবের দায়িত্বে ছিলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার ভাই, চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন ছিলেন হযরত আবু তালিব, আবু তালিবের সন্তান। ওনাদের সাথে চলাফেরা করতেন। ওনার জীবনীতে আছে যখন সবাই খাবার খেতে বসতেন তখন রাসূলও বসতেন। আবু তালেব অন্য অন্য ভাইয়েরা খাবার নিয়ে নাক ছিটকাইতেন। নাক ছিটকায় না অনেক সময় অনীহা বা প্রকাশ করি না যে কি খাবার পাক করছো, এগুলো তো খাইতে পারতেছে না, এরকম আমরা অনেক সময় বলি না? কিন্তু রাসূল এরকম কখনো বলতেন না। রাসূল যখন খাবার খাইতে মন চাইতো তখন এসে দস্তখানায় বসে খাবার খেতেন। যখন ইচ্ছা না থাকতো তখন বলতো, চাচা যান
আমার খাবার খাওয়ার চাহিদা নেই, তখন চলে যাইতেন। এটাই ছিল রসুলের ছোটবেলার আদর্শ, এটাই ছিল ছোটবেলার জীবন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সেই একটি উপাধি হয়ে গেল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বস্ত, সত্যবাদী। পুরা মক্কা, পুরা আরব জাহানের মধ্যে রসুলের এই উপাধি যখন চলে আসলো আল আমিন, রসুলের এই আদম, উত্তম আদর্শ, অনুপম দেখে সকলেই একবারে আশ্চর্য হয়ে গেল। এত ছোট বাচ্চা, এত সুন্দর আদর্শ কিভাবে তৈরি হলো? যখন খানায়ে কাবা নির্মাণের সময় চলে আসলো, ওনার জীবনীতে আছে, সিরাতে খাতামুল আম্বিয়া একটি কিতাব আছে, আরেকটি কিতাব আছে আর রহিকুল মাখতুম, প্রসিদ্ধ সিরাতের কিতাব, অনেক মোটা, এটা নতুন বের হয়েছে। আপনারা এগুলো কিনে রসুলের জীবন চর্চা আপনারা সকলে অধ্যয়ন করতে পারেন। আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। যদি আমরা জানি তাহলে এগুলো মানতে সহজ হবে। আর যদি এখান থেকে শুনলাম, তখন আপনার মনে জাগবে এটা কি সত্য না মিথ্যা, এরকম সন্দেহ জাগতেও পারে। এজন্য আপনিও আলোচনা করবেন, আপনিও অধ্যয়ন করবেন কিতাব, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আলোচনা আর বইয়ের আলোচনা নিয়ে মিল আছে। এই জন্য আমরা সকলে রসুলের সিরাত সম্পর্কে কিতাব কিনবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের জীবন আমরা যেন বেশি বেশি চর্চা করতে পারি, সকলকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। যখন খানায়ে কাবা নির্মাণ করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মাথায় নিলেন। তখন অনেক মুরব্বিয়ানে কেরাম দেখতেছে যে মুহাম্মদ তো পাথর মাথায় নিয়েছে, পাথর মাথার মধ্যে আঘাত লাগতে পারে। তখন ওনার ছোটবেলা ছিল, ওনার পরনের পোশাক খুলে মাথায় দিলেন। মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। যখন আবার ওনার যে বস্ত্র খুলে ফেলা হলো, এই বস্ত্র যখন আবার পরিধান করা হলো, আবার সঙ্গে সঙ্গে জ্ঞান চলে আসলো। সুবহানাল্লাহ। এটা হলো রসুলের ছোটবেলার জীবনী। এরকম ভাবে গড়তে গড়তে যখন ওনার উপাধি হলো আল আমিন, সকলে ওনার কাছে আমানত রাখতেন, আমানতের কোনো খিয়ানত করতেন না। যখন জনপদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায়া ছিটায় যেত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা অতিরিক্ত দুইটি কথার মধ্যে সকল কিছু ফয়সালা করতেন, সকল কিছু মানুষ মাথা পেতে মেনে নিতেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে জান্নাতি পাথর লাগানো হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সমস্ত গোত্রের লোকেরা এটা নিয়ে দ্বন্দ্ব করতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হো আরব জাতিরা, হো কুরাইশ বংশ, হো বনু কুরাইজা, তোমাদেরকে যদি আমি একটি দিক নির্দেশনা দিই, তাহলে কি তোমরা এই দিক নির্দেশনা গ্রহণ করবে? সকলে বলতেছে অবশ্যই গ্রহণ করব। বলতেছে যে আগামীকাল সকালবেলা যে ব্যক্তি খানায়ে কাবার ঘর থেকে বের হবে, সে ব্যক্তি পাথর বসাবে। তোমরা কি রাজি আছো? সকলে বললো আমরা রাজি। দেখেন এখানে অনেক পুত্র ছিল, তারা এই জান্নাতি পাথর খানায়ে কাবার মধ্যে বসানোর জন্য সকলেই ঝগড়া করতেছে। কুরাইশ বংশ বলতেছে যে আমরা হলাম দামি দামি বংশ, আমরা বসাবো। অন্যান্য বংশ, অন্যান্য গোত্র এই বিষয় নিয়ে চিন্তা, এই বিষয় নিয়ে ঝগড়া, ফিতনা ফাসাদ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঝগড়া নিরসন করলেন, সকলে মেনে নিলেন। তখন সর্বপ্রথম যে ব্যক্তি খানা কাবার ঘর দিয়ে বের হয়, তিনি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, এই জান্নাতি পাথরটা লাগানোর জন্য তো সকলেই বেকুল, কিন্তু কিভাবে আল্লাহ তাআলার কুদরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খানায়ে কাবার দরজা দিয়ে প্রথম বের হলেন। তখন সকলে তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। তখন সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলেন, হে মুহাম্মদ, তুমি এখন যে ফয়সালা দিবা, ইচ্ছা করলে এই পাথর তুমিও নিয়ে লাগাইতে পারো, অথবা আমাদেরকেও তুমি আদেশ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটি চাদর নিয়ে আসো। এই চাদরের মধ্যে জান্নাতি পাথরটা রাখলেন। রাখার পরে সমস্ত গোত্রের নামি দামি লোকদের থেকে এক দুইজন করে আনলেন। আনার পরে বললেন, সকলে এই চাদরের মাঝখান দিয়ে চতুর্দিকে ধরো। সুবহানাল্লাহ। কত সুন্দর ফয়সালা। সকলেই যখন এই চাদরের মধ্যে হাত দিলেন, ধরলেন, উঠিয়ে নিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজ হাতে পাথরটি দেয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক চিন্তা করে, বিবেচনা করে এবং ওনার মেধাকে, ব্রেনকে কাজে লাগিয়ে কাজ করতেন। এরকম ভাবে যখন উপনীত হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, রাসূলের
আদর্শ সংক্ষিপ্ত আকারে বলতেছি, তখন গারে হেরার মধ্যে এর মধ্যে আরো অনেক কিছু ঘটনা ঘটে। যখন গারে হেরার মধ্যে দেন মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে কথাগুলো বললেন এগুলো হলো ইকরা, কোরআনের আয়াত নাজিল করলেন এবং বললেন যে হে মুহাম্মদ তুমি বলো ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে শুরু করে যিনি এই পৃথিবী সকল কিছু সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, তখন বলতেছে মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো জানতে পারি না, কারণ রাসূল তো কারো কাছে এগুলো শুনে নাই প্রথম আগে ইতিপূর্বে। তখন আবার বলতেছে ইকরা, তুমি পড়ো, তখন বলতেছে মা আনা বিকারি, আমি এগুলো পড়তে পারি না। যখন তৃতীয়বারও বললেন তখন বলে আমি পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে একটি চাপ দিলেন। চাপ দিয়ে যখন বলেন যে ইকরা, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উপাধি যখন এই কোরআনের কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর জ্বরে একবারে জর্জরিত হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে গেল। হযরত ফাতেমা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে নাও, আমার শরীর তো জ্বরে একবারে ফেটে যাইতেছে, এমন তাপ শুরু হয়ে গেছে, মনে হয় এই পৃথিবীতে আমি আর বাঁচবো না, আমার জন্য তুমি দোয়া করতে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আত্মীয়তা কখনো ছিন্ন করেন নাই, আপনি তো কখনো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাই, আপনি তো কারোর সাথে কোনো সময় বেইনসাফি করেন নাই, আপনি তো রব্বে কারীম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আপনি ঠিক তদ্রূপ সেইভাবে আপনি জীবন পরিচালনা করেছেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এমন গজব দিবেন না যার কারণে আপনি ধ্বংস হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সান্ত্বনা দিতে লাগলেন এবং বলতে লাগলেন। এরকম ভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? স্ত্রী ছিলেন। ওনারও একটি ঘটনা আছে, যখন 40 বছর হযরত খাদিজা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 25 বছর। আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। মক্কার মধ্যে ধনাঢ্যবান মহিলাদের মধ্য থেকে একজন মহিলা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু বড়ই আফসোস, বড়ই দুঃখের সাথে বলতে হয়, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে যে মুহাম্মদ ধন সম্পদের লোভে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। অথচ শামাইলে তিরমিজির মধ্যে আছে যে হযরত ইউসুফ নবী যখন দুনিয়াতে আসলেন, ওনার সৌন্দর্য ছিল চাঁদের মতো আর সূর্যের মতো। যখন মানুষ দেখতো একবারে মানুষের চোখ ফোকাসে একবারে মানে চমকে যাইত, চোখে ভাবে টিপ দিতে থাকতেন, এত সৌন্দর্য ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু রাসূল এমন সৌন্দর্য ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে হাদিসে আছে, বুখারীর বর্ণনা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন সবচেয়ে সুন্দর এবং সুন্দর চেহারা এবং সুন্দর গঠন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামাইলে তিরমিজির মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এমন ছিল যে ওয়াফরা, আরেকটা আছে জিম্মা, এরকম 3 ধরনের চুল ছিল। ওয়াফরা ছিল একবারে কাঁধ পর্যন্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাঁধ পর্যন্ত ছিল। তারপর জিম্মা, আরেকটা হলো লিম্মা। জিম্মা হলো এই ঘাড় পর্যন্ত, গর্দান পর্যন্ত লম্বা ছিল, বুঝতে পারতেছেন? আর আরেকটা হলো জিম্মা। জিম্মা শব্দের অর্থ হলো যে কান পর্যন্ত ছিল। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, ওনার চুল এত সুন্দর ছিল এবং একবারে কুকরানো ছিল না আর একবারে লম্বাও ছিল না, মিডিয়াম সাইজের ছিল। ওনার চেহারা ছিল প্রশস্ত। শামাইলে তিরমিজির মধ্যে লেখে যে এত বড় ছিল না যে দেখতে মানে অন্যরকম লাগে, আবার
এত ছোট ছিল না, দেখতে একবারে ছোট লাগে, সব মিডিয়াম সাইজের ছিল। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক সাহাবায়ে কেরাম শুধু চেহারা দেখার জন্য আসতেন। আয়েশা এমনি চেহারা দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে যেগুলো আর খেয়াল নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করে বলতেন, হে তুমি কোথায় আছো? যে বলতেছে যে রাসূল আমি তো আপনাকেই দেখতেছি, আপনার কথাই শুনতেছি। এরকম আশ্চর্য হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে। এই জন্য হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা দেখে শুধু দাওয়াত নয়, মক্কার বিভিন্ন কান্ট্রি থেকে, আশপাশের যে কান্ট্রি থেকে মানুষ এসে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, দেখার সঙ্গে সঙ্গে তারা কথা শুনতেন না, চেহারা দেখে তারা মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এরকম সুন্দর আদর্শের মানুষ কি নারী লোভে থাকতে পারে? আচ্ছা, রসুল তো আল্লাহর পরে সর্বপ্রথম, আমরা মানি আল্লাহকে, আল্লাহর পরে রসুলের স্থান। তারপর কি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে যাকে আমরা রসুলের মর্যাদা দিতে পারি? এরকম কেউ আছে? কেউ নেই। এই রসুল সম্পর্কে মন্তব্য করে এমন হতভাগা দুনিয়াতে আছে না নাই? অবশ্যই আছে। এরকম হতভাগা যদি এই দুনিয়াতে থাকে, মান সাব্বা নাবিয়ান, রসুল বলেন যে ব্যক্তি আমাকে গালি দিবে, যে ব্যক্তি রসুলকে গালি দিবে, ফাকতুলহু, তাকে সরাসরি হত্যা করে ফেলো। এরকম দেখবেন রসুলকে গালি দেওয়ার মানুষ এই দুনিয়াতে আছে না নাই? অবশ্যই আছে। যদি আপনাদের হিম্মত থাকে, সাথে সাথে তাকে হত্যা করে ফেলবেন, সমাজ থেকে তাকে বয়কট করবেন, তাকে আইনের আশ্রয়ে তুলে দিবেন। আর পারলে জনমাধ্যমে তাকে গণদোলাই দিয়ে তাকে দুনিয়াতে শেষ করে দিবেন। এটা ইমানের দাবি। এই জন্য এত সুন্দর আদর্শ নিয়ে আসলেন, তখন এই রসুলের ব্যাপারে মন্তব্য করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের লোভে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। নাউজুবিল্লাহ। এরকম ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা, বিবাহিত মহিলা। যখন সমাজের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাইতেন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ব্যবসা করতেন। মক্কার মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে মুহাম্মদ তো অনেক উত্তম আদর্শ এবং বিশ্বস্ত, এবং মুহাম্মদের ফায়সালা অনেক সুন্দর, মুহাম্মদের বিচারও অনেক সুন্দর, তার ব্যবসা বাণিজ্য সকল কিছুই সুন্দর। মুহাম্মদকে যদি আমার এই ব্যবসার মধ্যে লাগাইতে পারি, তাহলে মনে হয় আমার ব্যবসাগুলো অনেক সুন্দর হয়ে যাবে। এইরকম সিরিয়াতে যখন ব্যবসা করতেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর ব্যবসার পরিচালনা দেখে মুগ্ধ হয়ে গেলেন। এই সুন্দর আদর্শ দেখে, এই সুন্দর পরিচালনা দেখে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়ে গেল, কয়েকটি বিবাহ হয়েছে, কিন্তু উনি পরে সিদ্ধান্ত নিলেন দুনিয়াতে আমি আর যতদিন থাকবো আর কোনো সময় কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু রসুলের আদর্শ দেখে, রসুলের এই অনুপম সুন্দর আদর্শ দেখে উনি একভাবে আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তখন আবু তালেবের কাছে বিবাহর চিঠি পাঠালেন। আবু তালেব এই বিবাহ গ্রহণ করে ফেললেন এবং মক্কার নামি দামি মানুষের মাধ্যমে এই বিবাহ বন্ধন আবদ্ধ করলেন সকলে মিলে। এই মন্তব্য অনেকজনই করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন টাকা লোভী, সম্পত্তি লোভী। নাউজুবিল্লাহ। এরকম কারো যদি ধারণা থাকে, এরকম কারো যদি মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ ধারণা থাকে, তাহলে আমাদের ঈমান কিন্তু একবারে দলিশাত হয়ে যাবে, একবারে নিষ্পেষ হয়ে যাবে। এরকম ধারণা আমরা কখনো করব না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত 9 জন স্ত্রী ছিলেন, সকল স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় উনি এত মহব্বত করতেন, উনি জীবিত থাকা অবস্থায় অন্য কারো বিবাহ বন্ধনে আবদ্ধ করেন নাই কাউকে। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, সমস্ত সন্তান, ছেলে মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রসব হয়েছিল, দুনিয়াতে এসেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যত বিবি গ্রহণ করেছেন খাদিজার ইন্তেকালের পরে করেছেন। একবারে কুমারী মহিলা ছিলেন, কুমারী মেয়ে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বিবাহ তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রেশমি রুমালের মধ্য থেকে ওনার বিবাহের প্রস্তাব করলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ ঘটক কে ছিলেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল কি স্বপ্নেও দেখাইছেন
কিন্তু জিব্রাইলের মাধ্যমে বিয়ার প্রস্তাব দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের মাধ্যমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের কিতাবের মধ্যে আছে এত বিবাহ কেন করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শরীয়তের প্রবক্তা। শরীয়ত আমদানি রফতানি করতেন কে? আল্লাহর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম মহিলাদের কত বিতর্কিত মাসআলা আছে, সরাসরি রাসূল কি তার উম্মত মহিলাদেরকে বলতে পারে? ওনার যে বিবিরা আছে ওনাদের মাধ্যমে অনেক মাসআলা বলিয়েছেন। মহিলাদের মা বোনদের অনেক বিতর্কিত মাসআলা আছে, যেগুলো পুরুষ যদি বলে তাহলে মা বোনেরা অনেক শর্মিন্দা হয়ে যাবে। এই জন্য সমাজের মধ্যে ইসলামের পণ্ডিত মহিলা তৈরি করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা দিনও শিক্ষা দেব, জাগতিক শিক্ষাও দেব এবং পরকালীন শিক্ষাও দেব, যাতে করে অনেক বিতর্কিত মাসআলা আছে, বিশেষভাবে পবিত্রতা এবং নাপাকির অনেক মাসআলা আছে, অনেক সেনসিটিভ। এগুলো যদি আপনি পড়েন বলতে পারবেন না। ওনাদের ঘটনা যেভাবে ঘটে, মহিলাদের যেগুলো ঘটে, পুরুষদেরকে এগুলো ঘটে? এগুলো কখনো ঘটে না। এই জন্য পুরুষ এবং মহিলা ভিন্ন, তাদের মাসআলা অনেক ভিন্ন ভিন্ন মাসআলা। এই জন্য এই মাসআলা শিক্ষা দিতে হলে মা বোনদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। এর জন্য সমাজের মধ্যে যদি আমরা সকলেই দুনিয়ার শিক্ষা অর্জন করি আর যদি দ্বীনের শিক্ষা না থাকে, তাহলে কিন্তু পরকালে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য মা বোনদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিব তো সকলে ইনশাআল্লাহ, সকলে চেষ্টা করব মা বোনদেরকেও শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করার একটি উপকারিতা হলো যে দ্বীনি শিক্ষা, দ্বীনি মাসআলা শিক্ষা দেওয়া উম্মতে মুহাম্মদীকে, যত মহিলা আছে তাদেরকে। এই জন্য এগুলো ছিল রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ দিয়ে পুরা মক্কা মদিনা সকল কিছু ফুটিয়ে তুলেছেন। বলে যে আদর্শ যারা ধরতে পেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর ব্যবসা, সুন্দর আমানতদারিতা, সুন্দর যেভাবে পরিচালনা করছেন, এগুলো আমাদের মধ্যে এখনো আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু আমরা মানতে পারি না। রাসূল কিভাবে চুল রেখেছেন, রাসূল কিভাবে হাঁটতেন, তিরমিজি শামাইলে তিরমিজির মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন সমতল ভূমির মধ্যে হাঁটতেন, কিন্তু হাঁটার সময় এমন বোঝা যাইত যে রাসূল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দ্রুত দ্রুত হাঁটতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে দাঁড়াতেন, সবচেয়ে লম্বা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝা যেত। এই জন্য এত সুন্দর অনুপম আদর্শ। দুনিয়ার দিক দিয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে থাকতেন, হঠাৎ করে কাঁথা সেলাই করে না, কাঁথা, এই সুই হারিয়ে গেল। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে আসলেন, ঘর অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক একটু ফাঁকা করলেন, সঙ্গে সঙ্গে ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে সুইটা বের করে ফেললেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। এর জন্য চাঁদ যেমন সুন্দর ছিল, অমারণ যেমন সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর ছিলেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যেমন সুন্দর ছিলেন, রাসূলের আদর্শ এমন সুন্দর ছিলেন। রাসূলের রাষ্ট্র পরিচালনা, রাসূলের ব্যবসা, রাসূলের লেনদেন, রাসূলের লেনদেন কেমন ছিল? একজন কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু টাকা দাঁড় দিলেন। দাঁড় দেওয়ার পরে নির্ধারিত সময় আসার আগেই রাসূলের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি আমাকে কিছু টাকা দাঁড় দাও, আমার যে দাঁড়কৃত টাকা ছিল তুমি দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাগুলো আগে দিয়ে দিয়েছেন। তখন এসে বলতেছেন তুমি টাকা দাও নাই। তখন একজন সাহাবী ছিলেন, এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে লোকটি কি বলতেছে? বলে যে আমি তো তাকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সে বলতেছে আমি টাকা দেই নাই। তখন বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতে পারি আপনি তার টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বলতেছে তুমি কিভাবে বুঝলা আমি তার টাকা দিলাম? তুমি তো দেখো নাই টাকা দেওয়ার সময়, টাকা নেওয়ার সময়ও দেখো নাই। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতদিন আপনার সাথে ছিলাম আমি কখনো আপনাকে মিথ্যা বলতে দেখি নাই, কখনো লেনদেনের মধ্যে আপনি কোনো কমতি করেন নাই, ঘাটতি করেন নাই। অতএব আপনি যেহেতু বলেছেন টাকা দিয়ে দিয়েছেন, অবশ্যই আপনি টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বলতেছে পাশের যে কাফের লোকটি ছিল, তখন বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তো টাকা নিতে আসি নাই, আমি দেখতে এসেছি যে আপনার সমর্থন, আপনাকে মানুষ কি মহাব্বত করে এগুলো দেখতে এসেছি। অবশ্যই আমি টাকা নিয়ে নিয়েছি, কিন্তু কেমন মহাব্বত করে, লোকেরা কেমন বিশ্বাস করে, আমি এটা দেখতে এসেছি। সুবহানাল্লাহ। আমাকে আপনি কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। এরকম আরো অনেক ঘটনা। ফাতহে মক্কা, যখন মক্কা বিজয় হয়ে গেল, একজন বুড়িমা, এই ঘটনা আপনারা সকলেই শুনেছেন। বুড়িমা তার গাঁটটি ফুসকা গুছিয়ে চলে যাইতেছে মক্কা থেকে, এবং বলতেছে যে কুরাইশ বংশের একটি বড় ডাকাত আছে, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিব বংশের বড় একটি ডাকাত, সন্ত্রাস, সে মানুষকে ধ্বংস করে ফেলবে, সে মানুষকে হত্যা করে ফেলবে, তাড়াতাড়ি এখান থেকে পলায়ন করো। তখন ঘটনাক্রমে সেই স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলতেছে, হে বুড়িমা, আপনি পলায়ন করতেছেন কেন? তখন বলতেছে যে মক্কার মধ্যে আমাদের শক্তি সকল কিছু শেষ হয়ে গেছে, আমাদের যে নেতা দলবল ছিল সকল কিছু ধ্বংস হয়ে গেছে, এখন আমাদেরকে মুসলমানরা শেষ করে ফেলবে। বিশেষ করে কুরাইশ বংশের মুত্তালিব বংশের একজন বড় ডাকাত আছে, সন্ত্রাস, এরকম বলতেছে। তখন বলতেছে, আপনার এখন কি প্রয়োজন? বলতেছে, আমার যে গাঁটটিটা আছে, আমার যে এই ব্যাগটা আছে, এটা অমুক জায়গায় নিতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এটা